তোমাদের সামনে নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এই ডালের বড়ি দেব। এই যে চাল কুমড়ো, এই যে কাটতেছি, এই যে চাল কুমড়ো কাটা হলো, চাল কুমড়ো কাটা হলো। আর এই যে এদিকে কালা কলার ডাল, এই যে এই ডাল ভিজায় রাখেছি। আর এদিকে এইটাই কুড়াবো। কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখাই এবার। কাটিয়ে এইভাবে ঘষতে হয়। এই যে মানে এই কুমড়োটা মিহি দানা হয়ে যাবে, মিহি দানার মতো নিয়ে যাবে। তারপরে এই ডাল দিয়ে, এই যে ডাল কালকে সকালবেলায় বাটবো, বেটে এই কুমড়োর সঙ্গে মিক্স করে বড়ি দেবো। এইটা এই থালায় ঘষতে ঘষতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, তা মিক্সারে দিয়ে দেখলাম যে ভালোই হচ্ছে। তাহলে মিক্সারে দিয়েই আমরা এবার করে নিই কুমড়োটা। চাল কুমড়ো বেটে নিছি, এই যে মিক্সারে কত সুন্দর হয়েছে, এই দেখো অনেকটাই সুন্দর। আর এইবার এই ডালগুলো দেবো, এই যে ডালগুলো, কুমড়োগুলো, এই ডালগুলো এটা রাখলাম, এটাই দেবো। আর এই উন্নাটাই করে এই চাল কুমড়োটা ধুয়ে নেব, চাল কুমড়োটা দিয়ে নেবো এই উন্নায় করে। এই যে চাল কুমড়োটা দিলাম এর ভিতরে দিয়ে এবার জল দেব, জল দেবো আর দেবো। চাল কুমড়ো যত ধোয়া হবে তত ভালো হবে চাল কুমড়োটা, টক লাগবে না বড়ি। হ্যাঁ, এবার জল ডালতে হবে একটু, মিক্সার করেই জল তুলে দিই। আর চাল কুমড়ো ধোয়া না আলি টক লাগে বড়ি। এ ধুয়ে নেবো, জল তো আছে অনেকই, অনেকটা জল আছে। যতক্ষণ না ওই সাদা জলটা বেরোবে ততক্ষণ আর কি এই একভাবে ধুয়েই যেতে হবে। ন্যাকড়াই কলের ডাটির সাথে বাঁধিয়ে না, ওই ইসির সাথে তাও ওর সাথে বাঁধতে দিলেও ভালো হবে না। দিয়ে তারপরে কল চাপবো আর জল বেরোবে, আর এদিক থেকে নিচের থেকে এইভাবে ভাবে চাপবো, চাপলে পরে জলটা বেরিয়ে যাবে, তখন ভালো হবে। এইভাবে এই যে চাল কুমড়োটা ধুয়ে নিচ্ছি, আর এই যে এবার ডাল এই যে ধুচ্ছি, এই দেখো। আর এই মিক্সারে করে এই যে জল তুলে তুলে দিচ্ছি। অসহ্য। এইটাও ছেলে কোয়ান এখানে চলতে তার নাই ঠিক। বড়ি খুব সুন্দর হবে দেখতে। দেখছি কোয়ান এখানে চলতে তার নাই ঠিক। আর কাও না কেন। এই যে জল দিচ্ছি, জল দিয়ে এই দেখো ধুয়ে ফেলতেছি। ওই যে সাদা 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 জল বেরোচ্ছে, সাদা সাদা জল বেরোচ্ছে। ততক্ষণ ওই সাদা জল বেরোবে ততক্ষণ আমার ধুয়েই যেতে হবে। এইভাবে এইভাবে এতে ঘষতে হবে, এইভাবে ডালটা আরও সাদা হয়ে যাবে। ডালটা হলুদ হলুদ দেখা যাচ্ছে না, এটা সাদা হবে। তারপরে ধোয়া আমার শেষ হয়ে যাবে। এখন এই ধুয়ে টুয়ে রেডি করে রাখতেছি, কালকে সকালবেলায় এই ডালের বড়ি দেবো, তোমাদেরকে দেখাবো। আগে একবার তো ওই কলে বাঁধে নিয়ে তাকে ধুইছি, এইবার
এই বালতির মধ্যে জল দিয়ে এই যে এইবার ধুচ্ছি, এই যে এই দেখো দেখা যাচ্ছে তো যে এখনকার মতন এই যে এইগুলো ধোয়া হয়ে গেছে, এই যে কুমড়োটা আর এই যে ডাল ধোয়া হয়ে গেছে। এখনকার মতো আমি এই যে নিয়ে যাচ্ছি, এইটা কুমড়োটা ঝোলায় রাখবো আর এই বড়িগুলো কালকে দেব সকালবেলায়। কালকে কুমড়ো কুড়াইছি, কুমড়ো কুড়াইয়ে ধুয়ে ঝুলায় রাখিছি আর এই ডালগুলো ধুয়ে রাখিছি। আজকে সকাল সকালে উঠলাম, উঠিয়ে এই ডাল কিছুটা বাটলাম আর কিছুটা এই যে মিক্সারে দিয়ে আছে, এই রোদ্দুর বেরোয় গেছে, ডালের বড়ি দিতে হবে এখন। এবার এগুলো বাটিয়ে নিয়ে চলো। এই দেখো এগুলো বাটা হয়ে গেছে, এগুলো বাটা হয়ে গেছে। এখন এই জায়গায় বসে পড়েছি, এই যে ডালের বড়ি দেবো, এই যে জায়গায় রাখলাম। এবার ফেনাতে হবে, ফেনাই নিয়ে এই টিনি করে ডালের বড়ি দেবো, টিনি বসাবো। ফেনাই নিতে হবে খুব ভালো করে। এই যে ডাল মাখাচ্ছি কুমড়ো দিয়ে আর ডাল দিয়ে মাখাইয়ে এবার এইখানে একটু তুলে রাখি, আর নয় অতটা হলে হবে না, করে দিয়ে ফেনাই নিতে হবে। কষ্ট, এই যত ফেনাবা তত ভালো হবে। বড়ি দিয়া শুরু হয়ে গেছে, এই দেখো এই যে ডালের বড়ি দিচ্ছি আমরা। সকাল সকালে রোদ উঠে গেছে, এখন ফেনানো হয়েছে কিনা ভালো রে সব করা গরু সাথে সাথেই এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর করে আমরা বড়ি দিচ্ছি, ডালের বড়ি। মিক্সারেই করেছি, এবার মেশিনের থেকে বাঙায় আনিনি, এবার মিক্সারে, হ্যাঁ মিক্সারে দিয়েই দেখার যে কেমন হয়। মিক্সারে খারাপ হয়েছে বড়ি রাঁধেছি যে এই বড়িগুলো রান্না করি রান্নাবাড়ি মনে থাকে না, কোনো খায় না। এই যে আমার ডালের বড়ি দিয়ে হয়ে গেছে, এখন এই চালের পরে তুলে দেবো। এবারের মতন এই বছরে এই কটাই। আর মা কোথায় গেল গো? এই চালের পরে এই তুলে দিলাম, 2-3 দিন লাগবে শুকাতে। এখন রোদ তো বেশি একটা না, 2-3 দিন লেগে যাবে শুকাতে। সবাই যে কেমন ভাবে বড়িগুলো দিলাম, এই চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে বড়িগুলো দিলাম, মিক্স করলাম, করে ফেনালাম তো অনেক করে, ফেনাইয়ে তারপর বড়ি কটা দেওয়া হয়ে গেছে। এখন ওই টিনের চালে তুলে দিলাম। তাই এবছরের মতন এই কয়টাই তোমাদেরকে দেখালাম। ডালের বড়ি দেওয়া এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও।